এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। একবার নয়, 1 ঘন্টার মধ্যে পরপর দুবার তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিন তিনি দাবি করেন, আজ সকালে তিনি যখন কলকাতা থেকে শ্রীরামপুরে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় প্রথমে সিঙ্গুর বিধানসভার ঝাঁকারি এলাকায় তার গাড়ি আটকে নাকা চেকিং করা হয়। এমনকি তার গাড়ির ডিকি খুলেও তল্লাশি চালানো হয়। এরপর ঘণ্টাখানেকের মধ্যে চাপদানি বিধানসভার চাপসরা এলাকায় আবারও তার গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি করা হয়। এদিন শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী অভিযোগ তোলেন, শুধুমাত্র তার গাড়ি দাঁড় করিয়ে এরকম চেকিং করা হয়, অন্য কোনো গাড়িতে চেকিং করা হয়নি। তিনি বলেন, তল্লাশিতে তার কোনো আপত্তি নেই, কিন্তু বারবার তার গাড়িকেই কেন টার্গেট করা হচ্ছে, যেখানে অন্য সব গাড়ি বিনা চেকিংয়ে চলে যাচ্ছে। এতে তার প্রচারে যেতেও সমস্যা হচ্ছে। এদিন তিনি আরো বলেন, বিজেপি তাকে ভয় পেয়েছে, সেই কারণেই নির্বাচন কমিশনের সাহায্য নিচ্ছে। জানা গেছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সহযোগে জেলার বিভিন্ন এলাকায় এরকম নাকা চেকিং করছে। এর পাশাপাশি গাড়ি দাঁড় করিয়ে ছবিও তুলছে। গাড়ির মালিক পার্থ ঘোষ। না খোলো, এইটা একটু একটু হাত সরানো, হ্যাঁ ওই মুভমেন্টটা দিন, ছবিটা উঠুক। হ্যাঁ হ্যাঁ গাড়ি দাম হয়ে যাবে, গাড়ি এসছে, গাড়ি ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে ভালো করে শ্রীরামপুরের ক্যান্ডিডেট অলরেডি একজন বন্ধ করে দেন, টিকিটটা বলুন। আরে ফোন নম্বর দিন না, কে আছেন ড্রাইভার, ফোন নম্বর দিন। কথা বলুন না, আরে কতবার তো বলছি আপনাকে। ঠিক আছে, বলবেন না, ওনাকে বললাম ভালোভাবে কথা বলুন। চমকাচ্ছেন কাকে? 41 30 তৃণমূলের ক্যান্ডিডেট হলে কি তার গাড়ি তিনবার করে চেক হয়? দেখুন, তৃণমূল ছিল হবে না, পাঁচদের সবাই বলছি, আপনি চেক করুন। আমরা চেক করার বাদ না, আরো করুন। আমি তো বলছি আপনাকে আটকেছি, করুন। একটা গাড়ি আমি যাওয়ার সময় দুবার হলো, অন্য গাড়িগুলোও করবেন এইভাবে, সেটাই বললাম। সব গাড়ি করি, হ্যাঁ করুন, দেখুন আমাদের যা কাজ আছে সেটা করছি। আর করবো, আর আমরা কিছু করার নেই। ঠিক আছে ঠিক আছে, আরে হয়ে যাচ্ছে তো, আর কি হলো? হাত কোথায় দেখাচ্ছি বলুন। আজকে ঘটনাচক্রে যেমন প্রতিদিনের মতো আমি সকাল থেকে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলাম। এখনো দেখতেই পাচ্ছেন নির্বাচনী প্রচারে আছি, আমার সঙ্গে শ্রীরামপুর বিধানসভার সমস্ত নেতৃত্বরা আছেন। এই প্রচার চলাকালীন আমার গাড়ি একইভাবে 2 জায়গায় চেক করা হয়। চেক করাতে আমার কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন যদি মনে করেন তারা 1 বার 2 বার 10 বার 1000 বার চেক করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেখে দেখে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার গাড়িটাই চেক করা হচ্ছে, বাকি সমস্ত গাড়ি বাদ দিয়ে। এই বিধানসভায়, শ্রীরামপুর বিধানসভায় বিজেপি 50,000 ভোটে হারবে, সেটা বুঝতে পেরে এখন তারা বিভিন্ন রকমভাবে যা করে থাকে, বাংলার মানুষের কাছেও হারবে, সারা বাংলায় বিজেপি পরাস্ত হবে, শ্রীরামপুরেও পরাস্ত হবে। তো তখন তাদের একমাত্র উপায় এবং অস্তিত্ব হচ্ছে তাদের বি টিম। সেই বি টিমকে কাজে লাগিয়ে বাংলাকে যদি ধমকানো চমকানোর চেষ্টা করা হয়, বাংলার মানুষ
আগামী 4 মে তার জবাব দেবে এবং সেই 4 মেতে তারা নিজস্ব জবাব পেয়ে যাবেন। এটা মাথায় রাখতে হবে যে এই মাটি বাংলা, এখানে হাত উঁচু করে কথা বলবেন না, চোখ উঁচু করে কথা বলবেন না। বাংলার মানুষ তার যোগ্য জবাব ভোটের মাধ্যমে আপনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে দেবে।